আজকে এই আলোচনা সভাটি মধ্যে মোটামুটি আমরা বেশ কয়েকজনই আলোচনা করেছেন। তার মধ্যে যে কথাগুলি আলোচনা হয়েছে, সনাতনী সমাজ এমন একটি দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। এই মঞ্চে আলোচনা হয়েছে আমাদের সনাতন ধর্মের পূর্বে কোনো ধর্ম ছিল না। এই সনাতন ধর্ম অত্যন্ত পুরাতন, শাশ্বত সনাতন এবং এটি প্রাচীন ধর্ম। এই ধর্মের উপর দিয়ে অনেক ঝড় তুফান যাওয়া সত্ত্বেও এই মনি ঋষিদের ধর্ম, মনি ঋষিদের সাধনের দ্বারা এখনো পর্যন্ত টিকে আছে এবং ভবিষ্যতে এই ধর্মই টিকে থাকবে। এখন এই যে আশ্বাস বাণী আমরা শাস্ত্রে পেয়েছি, এই ধর্ম কখনো ধ্বংস হবে না এবং এই ধর্ম অবিনাশী। কিন্তু এইখানেই আমাদেরকে নির্ভর করে পড়ে থাকলে চলবে না। ধর্মের শক্তি ধার্মিক দিয়ে, বাবার শক্তি যেমন সৎ পুত্র দিয়ে, মার শক্তি যেমন সৎ মেয়ে দিয়ে, ঠিক তদ্রূপভাবে ধার্মিকের শক্তি দিয়েই ধর্মের শক্তি হয়। যার জন্যে আজ আমাদের যুগের দাবি, সময়ের প্রয়োজন, আমাদেরকে ধর্ম করতে হবে। এখন ধর্ম কিভাবে করব? কোন ধর্ম করব? সনাতন ধর্ম বহুধা বিভক্ত, বহু মত এবং বহু পথে আচ্ছন্ন। এখন আমরা কোন মত গ্রহণ করব? কোন পথে চলব? কোন পথে গেলে ভগবানকে পাব? এই জন্য আমাদের মধ্যে যারা ভগবানকে পাওয়ার পিপাসিত, তাদের মনে এই প্রশ্ন বারবার জাগ্রত হয়। এই প্রশ্নের সমস্যার সমাধান করতে গিয়ে ভগবান তার গীতায় খুব সুন্দর করে বলছেন, যেভাবে যে পাত্র ভজে পাত্র মোরে, সেইভাবে আমি বজাই তাহারে। অর্থাৎ অর্জুনকে ভগবান বললেন, অর্জুন, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় কণায় আমি বিরাজিত। এমন কোনো পাত্র নেই, এমন কোনো স্থান নেই, এমন কোনো জায়গা নেই যেখানে আমার অস্তিত্ব বিরাজ করছে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু তার ভাষায় বললেন, যত্র যত্র নেত্র ফুরে তত্র তত্র কৃষ্ণ ছুরে। যেখানে যেখানে আমাদের দুটি চোখ পড়ে, সেখানে ভগবান বিরাজ করে। ভক্ত সেটি অনুভব করতে পারে, কিন্তু অভক্ত সেটি অনুভব করতে পারে না। যারই জন্যে আমাদের ধর্মে এত সব মত, এত সব পথ থাকতেও কোনো মত পথের অনুষ্ঠান করতে গিয়ে কোনো মত পথ 144 দ্বারা জারি করে না। কিন্তু এই ধর্ম সহিষ্ণুতার ধর্ম,
এই ধর্ম অহিংসার ধর্ম, এই ধর্ম প্রেমের ধর্ম। এই ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, এই ধর্ম মানুষকে আপন করতে শেখায়। এই ধর্ম বলে না আমার ধর্ম গ্রহণ করলে তুমি স্বর্গে যাবে, অন্য ধর্মে থাকলে তুমি নরকে যাবে। এই ধর্ম বলে না। এই ধর্ম বলে তুমি যেই কর্ম করিবে সেই কর্মের ফল তুমি ভোগ করবে। এই ধর্ম বলে সৎ কর্ম যদি তুমি করো তুমি স্বর্গে যাবে, অসৎ কর্ম করিলে তুমি নরক ভোগ করিবে এবং জন্ম জন্মান্তর তোমাকে কর্মফল ভোগ করতে হবে। কিন্তু কাউকে অন্য ধর্মের মানুষকে ছোট করতে এই সনাতন ধর্ম জানে না। আমরা এখানে সংখ্যালঘু, আর ওপারে গেলে আমরা সংখ্যাগুরু। কিন্তু ওখানেও যখন সাধুরা, ব্রহ্মচারীরা, পাঠকরা বক্তব্য দেয়, সেখানেও অন্য কোনো ধর্মকে ছোট করে পাঠ বা বক্তব্য সেখানে প্রদান করে না। কারণ আমাদের ধর্মের মূল আদর্শ অন্যকে হিংসা না করা। সনাতন ধর্ম এমন একটি ধর্ম, যে ধর্ম তার অস্তিত্বকে স্বীকার করে এবং যে ধর্ম অন্য ধর্মকে শ্রদ্ধা করে, সম্মান করে। এই কথাটা আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের সুশিক্ষিত ছেলে মেয়েরা ভালো করে জানে না। তার নিজ ধর্ম জানে না বিদায় সে অন্য ধর্মের প্রতি আকর্ষিত হয়ে যায়। যার জন্যে আজ অত্যন্ত প্রয়োজন আমাদের ছেলে, আমাদের মেয়ে, এমনকি আমাদের পুত্রবধূ সবাইকে আজ এই ধর্ম শিক্ষা দেওয়ার সুযোগ এসেছে। সমবেত সুধী মণ্ডলী, আমরার মধ্যে আজ একটি রোগ এসেছে। রোগ, এটিকে অভিশাপও বলতে পারেন, রোগও বলতে পারেন। এই রোগটি কি জানেন? যে আমরা একটি সন্তান কি দুটি সন্তান নেব, তারপরে আর সন্তান নিতে চাই না। কেননা আমাদের বিশ্বাস আমরা এই ছেলে মেয়েগুলিকে মানুষ করতে পারবো না। আমাদের বিশ্বাস এই ছেলে মেয়েগুলি বেশি যদি নেই আমি খাওয়াতে পারবো না। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে আমরা আমাদের ভগবানের প্রতি বিশ্বাস নাই। ভগবানের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকতো, আমার নিজের প্রতি আমার অবিশ্বাস আসতো না। কারণ আমাদের শাস্ত্রে পাই, কোনো মায়ের গর্ভে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্ম নেওয়ারও 36 বছর আগে তার আহার পৃথিবীতে জন্মগ্রহণ করে। সন্তান মার গর্ভে জন্মগ্রহণ করার আগে মায়ের স্তনে দুধ এসে পড়ে। সন্তান মাতৃজঠরে টিকবে কিনা জানে না, কিন্তু মা, মাসি, পিসিরা ছোট ছোট খাতা সেলাই করে রাখে। একেবারে ভগবানের সিদ্ধান্ত থেকে আরম্ভ করে মা, পিসি, মাসির মধ্যে পর্যন্ত সিদ্ধান্ত, সন্তান আসবে ওই খাতায় সে ঘুমাবে। কিন্তু ফাঁকি দিয়ে আমি বাবা, আমি মা বিশ্বাস করি কি যে সন্তানকে আমি লালন পালন করতে পারবো না, খাবার কোত্থেকে দেব? এই পৃথিবীতে আমাদের শিখতে হবে আমরা কেউ কাউকে খাওয়ানোর মালিক আমি না। একজন মালিক, তিনি হচ্ছেন আমার ভগবান, আপনার ভগবান, সকলের ভগবান। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে থাকবে ততক্ষণ আমরা আস্তিক। এই বিশ্বাস যখন চলে যাবে তখন আমরা নাস্তিক।
আজ সময়ের প্রয়োজন। আজ আমরা একদিকে জনশূন্য হয়ে যাচ্ছি, মানুষ শূন্য হয়ে যাচ্ছি আমাদের এই অনীহার জন্যে। আমাদের ধর্মের দৃষ্টান্ত রাজা দশরথ, তার গৃহে কি একটি সন্তান ছিল? তারও তো 4টি ছেলে ছিল। আমাদের ধর্মের দৃষ্টান্ত ধৃতরাষ্ট্র, অন্ধ বেটার ঘরেও তো 101টি সন্তান ছিল। আমাদের ধর্মের দৃষ্টান্ত বিশ্বামিত্র মণি, আমাদের ধর্মের দৃষ্টান্ত বৈশিষ্ট্যমণি, তার গৃহেও 100 পুত্র ছিল। কিন্তু আজ আমরা 100 পুত্র নেব দূরে থাক, আমরা পুত্রহীন হয়ে যাচ্ছি। 2টি সন্তান হয়, মা তার সন্তান যাতে আর কোনোদিন না হয় এর জন্য সে তার সন্তান হওয়ার নারীটাকেই সে কেটে ফেলে। কিন্তু দেখা যায় কি, আমরা দেখি কি 2টি ছেলে ছিল। একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে গিয়ে ধর্মান্তরিত হয়ে গেল, আরেকটি ছেলে রুট পেয়ার হতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল। এখন মা আর বাবার কটি সন্তান রইল? আমরা দেখি একটি মেয়ে একটি ছেলে নিয়ে মা এবং বাবা বহুদিন আশা পোষণ করেছিল তারা বড় হবে, আমাদেরকে লালন পালন করবে। মেয়েটি বিয়ে দিয়ে দিল, পরের বাড়িতে চলে গেল, আর ছেলেটি অসুস্থ হয়ে মারা গেল। এখন এই মা এবং বাবার জন্য কে রইল? প্রশ্ন আপনাদের কাছে। একটি ভাই বিপদে পড়েছে, তার আরেকটি ভাই নেই, তার সঙ্গে যাবে। রাম বনবাস গিয়েছিল, তার সঙ্গে লক্ষ্মণ গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ রাখাল বেশে গুরু রাখত, তার জন্য বলরাম ভাই খাবার নিয়ে যেত। কিন্তু আপনি একটা ছেলে জন্মদান করেছেন, একটি মেয়ে জন্মদান করেছেন, কিন্তু আপনার ছেলের বিপদের সময় আপনার আরেকটি ছেলে যাবে, সেইটি কাজ আপনি করেননি। এটা তো কথা ছিল না, এটা তো আমাদের ধর্মের বাণী ছিল না। আমাদের ধর্মের কথা ছিল, এই ধর্ম রাম লক্ষ্মণের ধর্ম, এই ধর্ম ভরত শত্রুঘ্নের ধর্ম, এই ধর্ম পঞ্চ পাণ্ডবের ধর্ম, এই ধর্ম ধৃতরাষ্ট্রের ধর্ম, এই ধর্ম কৃষ্ণ বলরামের ধর্ম। আমরা কৃষ্ণ বলরামকে জপি, নিমাইকে জপি, আমরা সেই পঞ্চ পাণ্ডবকে কত প্রশংসা করি, কিন্তু তাদের চরিত্রটাকে আমরা ধরতে আজ কৃপণতা করছি। এখানেই আমাদের শেষ হওয়ার নিশ্চিত চিহ্ন। যেই নদীতে জলের প্রবাহ নাই, স্রোত নাই, স্রোতধারা নাই, সেই নদী তো মরে যায়। যেই মন্দিরে ভক্তের আনাগোনা নাই, এই মন্দির তো প্রাণহীন হয়ে যায়। যেই গুরু গৃহে শিষ্যের আগমন নাই, এই গুরুর গুরুপাঠ তো বিনাশ হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে যে ধর্মের মানুষের গৃহে নতুন মানুষ অগণিতভাবে জন্মগ্রহণ না করে, সেই ধর্ম বিলুপ্তির পথে যায়। সমবেত সুধী মণ্ডলী, আপনাদের নবাগত ছেলেগুলিকে, নবাগত মেয়েগুলিকে এই পরামর্শ প্রদান করুন, তারা যেন বহু পিতা বহু মাতা হয়, বহু সন্তানের জনক জননী হয়ে। 5টি সন্তান যদি আপনার গৃহে জন্মগ্রহণ করে, একটি সন্তান যদি ধার্মিক হয়, একটি সন্তান যদি বৈষ্ণব হয়, একটি সন্তান যদি বৈরাগ্য লাভ করে, ব্রহ্মচারী হয়, আপনার বিগত 7 পুরুষ, সমাগত 7 পুরুষ, 14 পুরুষ তার গুণে উদ্ধার হবে। শাস্ত্রে বলে
কিন্তু আপনার ঘরে একটি সন্তান, না পারে সে সন্ন্যাসী হতে, না পারে সে ভালো করে সংসারী হতে, না পারে সে ভালো করে রোজগার করতে, না পারে ভালো করে বুকে সাহস নিয়ে সমাজে চলতে। বুকের সাহস, অন্তরের বিশ্বাস যে জাতির নাই, এই জাতির বিনাশ সন্নিকটে, সামনে। আর সেই বিশ্বাস কখন আসে? যদি আমার পিছনে বল থাকে, আমার বিশ্বাস থাকবে। আমার যদি বল থাকে, আমার অন্তরে সাহস থাকবে। যদি পিছনে কেউ না থাকে, সে কি করে? ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির দিকে সে আগাবে। অতএব আমাদেরকে আজ প্রয়োজন শুধু খালি হরে কৃষ্ণ হরিনাম হরিবল করে করেই আমি সময় কাটিয়ে দিলাম, এতেই তো আমার প্রকৃত ধর্ম হয় না। প্রকৃত ধর্ম হবে আমার কুলে যদি আমার একটি নাতি, আমার একটি নাতনি, আমার একটি পুত্র যদি কুলে নিয়ে যদি হরিনাম করতাম, এই পুত্রটাও দেখ দেখ শিক্ষা করে হরিনাম শিখত। কিন্তু আপনি তো হরিনাম করেছেন, আপনার পর এই মন্দিরে আসার আর কেউ নেই। আপনার হরিনামে আপনার বংশকুল তো রক্ষা হলো না, আপনার বংশ বিনাশ হয়ে গেল। অতএব আপনার ধর্ম আপনাকে রক্ষা করলো কি করে? প্রশ্ন রয়ে। সমভিত সুধী মণ্ডলী, দশরথ রাজা রাজ্যসভায় বসে আছে। সন্ন্যাসীগণ আসলেন, মনি ঋষিগণ আসলেন। তাহার রাজ্যসভায় দরজায় এসে বললেন, মহারাজকে বলো আমরা সন্ন্যাসীগণ তার সঙ্গে দেখা করতে এসেছি। সে প্রহরী দৌড়ে গেলেন, গিয়ে বললেন, মহারাজ আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্যে কিছু সাধু সন্ন্যাসী মনি ঋষিগণ এসেছে। আপনি যদি তাদেরকে সম্মতি প্রদান করেন, তারা রাজ্যসভায় প্রবেশ করবে। রাজা বললেন, আজকের রাজার মতো তো সেই রাজা ছিল না, আজকের রাজার মতো আগেকার রাজারা ছিল না। আগেকার রাজারা সাধু সন্ন্যাসীদেরকে অনেক সম্মান করত, শ্রদ্ধা করত। আর আজকে তো দেখা যায় কি, সাধু সন্ন্যাসীরা বিভিন্ন কমিটির কাছেই ধরা, যেভাবে বলে সেভাবে চলতে হয়। এখন এই যে রাজা, তখনকার সময় সেই রাজ্যসভা, সেই দশরথ রাজা বললেন, আজকে মনি ঋষিগণ কিসের জন্য এসেছে, তাদের সঙ্গে আমাকে সময় দিতে হবে। অতএব আজকের মতো রাজ্যসভা এখানেই সমাপ্ত করা হলো। তিনি দৌড়ে গেলেন, মনি ঋষিদেরকে সম্মান প্রদর্শন করে তার রাজ্যসভায় নিয়ে আসলেন। নিয়ে এসে বললেন, বলুন আপনারা কিসের জন্য এসেছেন এবং আসন গ্রহণ করুন, আপনারা প্রসাদ পান। যথোপযোগী ভাবে তাদেরকে সম্মান করা হলো এবং তাদেরকে কারণ জিজ্ঞাসা করা হলো কেন আসলো। তারা বললেন, রাজন আমরা এসেছি আপনার রাজ্যে সেই রাক্ষসদের যন্ত্রণায় আমরা যজ্ঞ করতে পারছি না। যদি যজ্ঞ করি, হয় যজ্ঞের মধ্যে তারা জল ঢেলে দেয়, নয় তারা বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে দেয়, যার জন্য আমরা সুনিশ্চিতভাবে যজ্ঞ করতে পারছি না। তখন রাজন বললেন, আমি কি তাদেরকে বিতাড়িত করতে পারবো? সেই মনি ঋষিগণ বললেন, হ্যাঁ রাজা আপনি না পারুন, কিন্তু আপনার যোগ্য পুত্র সেই লক্ষণ এবং রাম সেই কাজটুকু পারবে। ঠিক আছে, আমার পুত্রদ্বয়কে আপনারা নিয়ে যান, নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে যেভাবে বলা হয় ঠিক সেভাবে যজ্ঞ রক্ষা করুন। রাম এবং লক্ষণকে নিয়ে গেল, সঙ্গে সঙ্গে ভরত শত্রুঘ্নও সাথে গেল। চার ভাই গিয়ে চতুর্দিকে, যজ্ঞের চতুর্দিকে দাঁড়িয়ে রইলেন। মনি ঋষিগণ যজ্ঞ আরম্ভ করল। যেই মাত্র রাক্ষসগণ তারা তাদের যজ্ঞকে পণ্ড করার জন্য আসলো, সেই মাত্রই তাদের সেই ধনুবাণের দ্বারা ছত্র নির্মাণ করে সেই যজ্ঞকে আচ্ছাদন করল এবং তাদের
শক্তি বলের দ্বারা তারা সেই সত্যের উপর উঠে গেল, গিয়ে তারা ধনুবাণের তীরের আঘাতে এক এক করে রাক্ষস দিককে বধ করতে আরম্ভ করল। এই তো ছিল রাম লক্ষ্মণের চরিত্র। মন ঋষিদের যজ্ঞকে পর্যন্ত তারা রক্ষা করতে পেরেছিল। প্রশ্ন, আপনার বাড়িতে যদি একটি পুজো করেন, এই রাক্ষসদের অত্যাচার থেকে বাঁচানোর জন্যে আমাদের মধ্যে কয়টি ছেলে আছে? নাই, নাই। এই জন্যই শাস্ত্রে বলছেন, ধর্মকে রক্ষা যিনি করবেন, ধর্ম তাকে রক্ষা করবে। কিন্তু আমরা আমাদের ধর্মকে রক্ষা করতে জানি না বিধায় ধর্ম আমাদেরকে রক্ষা করছে না। সমবেত সুধী মণ্ডলী, আমরা সেই দধিচি মণির নাম শুনেছি, শুনি নাই? দধিচি মণি তিনি বসেছিলেন তপস্যায়। চতুর্দিকে কিছু দেবগণ এসে উপস্থিত হলো। উপস্থিত হয়ে বললেন যে, মণিবর, আপনার কাছে আমরা কিছু দান চাই। কি দান? দান হচ্ছে আপনার শরীরের যে বজ্র বা হাড় আমরা চাই। কেন? আপনার হাড় দিয়ে অস্ত্র বানিয়ে যদি আমরা অসুরদের সঙ্গে যুদ্ধ করি, অসুরদেরকে আমরা বধ করতে পারবো, নতুবা পারিনি। বলার সঙ্গে সঙ্গে দধিচি তার হস্তি হাড়কে দেবতাদেরকে দান করে দিলেন। কেন? ধর্মকে রক্ষা করার জন্যে। কিন্তু আমাদের হস্তি দিব দূরে থাক, আমরা কিন্তু আমাদের একটি ভাইকেও করতে বের হতে দেই না, সন্তানকেও বের হতে দেই না। ও বিপদে পড়েছে পড়ুক, তোমরা গিয়ে বিপদে পড়ো না। এই ধর্ম হচ্ছে আমাদের ধর্ম। সমবেত সুধী মণ্ডলী, আমরা এমন এক ধর্মের অনুসারী, এই ধর্মের আরেকটি নাম বৈদিক ধর্ম। এই ধর্মের নাম যেমন সনাতন ধর্ম, এই ধর্মের আরেকটি পূর্বের নাম হচ্ছে বৈদিক ধর্ম। বেদ যেভাবে বলে আমাদের ধর্ম ঠিক সেভাবে চলে, বেদত্রী ধর্ম। কিন্তু বেদের মধ্যে আমরা পাই হাজার হাজার শ্লোক, হাজার হাজার মন্ত্র। একটি মন্ত্রের মধ্যে ভোগের কথা লেখা নাই, লেখা আছে ত্যাগ। কিন্তু এত বড় একটি ত্যাগের ধর্ম পেয়ে আমরা ভোগকে ভালোবাসি। যদি পেট ভরে খেতে পারি আর ঘুমাতে পারি, পশুর নাই। পশু যেমন খেতে জানে আর ঘুমাতে জানে, কিন্তু রক্ষা করতে জানে না। আমরা আজ এমন হয়ে গেছি। আমাদেরকে আজ ঘুরে দাঁড়াবার সময় হয়েছে। আমাদেরকে আজ সঠিক সময়ে আমাদের ধর্মকে আমাদেরকে ধরতে হবে। এটা হচ্ছে ধর্মের বাণী। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু অত্যন্ত সুন্দরভাবে তিনি বলেছেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর হরিনাম। ঠিক আছে, আজকে যেখানে 20টি ফ্যামিলি আছে, 10টা ঘর আছে, সেখানেই হরিনাম কীর্তন হয়, আনন্দের কথা। কিন্তু সেই আনন্দ কীর্তনের সময় যেই হারে লোক থাকে, পাঠ কীর্তনের সময় সেই হারে লোক থাকে না। এবং এই যে পাঠ কীর্তনের লোক থাকে না, যারই জন্যে আপনারা আজ এখানে যে কথাগুলি শুনছেন, আমি সাধু নই, আমি ভক্ত নই, আমি আপনাদের মতোই সাধারণ একটি মানুষ। কিন্তু আমার কথাগুলি আপনি যেভাবে মন দিয়ে শুনছেন, এইভাবে যদি প্রত্যেক দিন প্রতি সপ্তাহে এই মন্দিরের বারান্দায় শুনতেন, আমাদের ধর্ম অনেক সুন্দর হয়ে যেত। আশ্চর্য, গত কয়েকদিন আগে রথযাত্রা গেল, লোকে লোকারণ্য, হাজার নয় লক্ষ লোক ছাড়িয়ে যাবে রাজপথে রথের দড়ি ধরে একটু পুণ্য সঞ্চয় করার জন্যে। কিন্তু আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্যে যখন ডাক পড়ে, কেউ তখন যায় না। জন্মাষ্টমীর র্যালিতে হাজার হাজার লোক হয়, একটু পুণ্য করবে সে আশায়, কিন্তু অস্তিত্ব রক্ষা করবে এই আশায় কেউ রাজপথে যায় না। একটু প্রসাদ পাবে,
হাজার হাজার লোক লাইন ধরেছে, কিন্তু মরবে একটি লোকও যায় না। যে মরতে জানে না তার বাঁচার অধিকার নাই। আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ বললেন, যিনি মরার জন্য তৈয়ার তারই একমাত্র বাঁচার অধিকার। অতএব আমাদের ভগবানের জন্যে আমাদের মরতে হবে। গীতায় শ্রী ভগবান কত সুন্দর করে বলছেন, অর্জুন তুমি কি ভাবো, যদি মরে যাও তুমি স্বর্ণ সিংহাসন পাবে, আর যদি বেঁচে থাকো তারপরেও তুমি এই জগতে স্বর্ণ সিংহাসন পাবে। কত সুন্দর করে গীতায় ভগবান আমাদেরকে আশ্বাস বাণী প্রদান করেছেন যে তুমি যদি মরে যাও স্বর্গলোক পাবে, আর যদি বেঁচে যাও যুদ্ধ করে তখন তুমি এই মর্তলোকে সুখ ভোগ করবে। আমরা কোনোটাই শুনছি না, না শুনছি আমরা পরকালের সুখের কথা, না শুনছি আমরা ইহকালের সুখের কথা, অথচ আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে বুক বাসিয়ে জল ফেলছি। লোকনাথ ব্রহ্মচারী বলছিলেন, আমার আচরণ ধর চরণ ধরিস না, কিন্তু আমরা চরণ ধরে ধরে চরণের পানি খেতে খেতে আমাদের জীবন পার করছি, কিন্তু তার আচরণের একটি অংশ আমাদের মধ্যে নাই। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, নিজ আচরি ধর্ম জীবকে শিখায়, আপনি না করিলে ধর্ম শিখানো না যায়। তিনি যা করেছেন সব কিছু তিনি আমাদেরকে শিখিয়েছেন। আশ্চর্য! কয়দিন আগে পাবনাতে একটি রথের মধ্যে বিদ্যুৎ স্পষ্ট হয়েছিল, আপনার সকলেই যারা ফেসবুক চালান দেখেছেন। সেই রথের মধ্যে যখন আগুন ধরে গেল, ঠিক সেই সময় এই রথের মধ্যে কয়েকজন সাধু সন্ন্যাসী ছিল, তারা প্রাণ বাঁচানোর জন্যে লাফিয়ে পড়তে আরম্ভ করলো। কিন্তু এই সময় একটি বাচ্চা ছিল, বাচ্চাটি অদূর ধরে কাঁদছে, বাচ্চাটিকে তারা নিয়ে নামবে এই সময় তাদের হাতে নাই। এই রথের মধ্যেই বলরাম ছিল, এই রথের মধ্যেই সুভদ্রা দেবী ছিল, এই রথের মধ্যেই জগন্নাথ ছিল। জগন্নাথ কারেন্টে পুরো জায়গা, আপত্তি নাই, আমাকে বাঁচতে হবে। এই হচ্ছে আমাদের ধর্ম। এখন বলবেন আপনি এটা মূর্তি, মূর্তি পূজা করবেন কেন? মূর্তির মধ্যে তো আমাদের কর্তারা প্রাণ সঞ্চার করেছে, প্রাণ আছে, এই বিশ্বাস করেই তো আমরা মূর্তি পূজা করি। যদি এই বিশ্বাসই আমার না থাকলো, এই পূজা করে আমি কি পাব? অতএব জগন্নাথ পুরে যাক, আমাকে বাঁচতে হবে, এই হচ্ছে আমাদের বাস্তবিক ধর্ম। এই ধর্ম করে, এইভাবে ধর্ম করে আমরা কখনো টিকে থাকতে পারবো না। সমবেত সুধী মণ্ডলী, আমরা ধর্ম করি, কত সুন্দর করে ধর্ম করি, ধর্মের জন্যে আমরা প্রাণ দিতে রাজি না। আপনারা সকলেই মাইকেল জ্যাকসনের কথা শুনেছেন? মাইকেল জ্যাকসন সংকল্প করেছিল যে আমি 150 বছর বাঁচব। কিসের জুড়ে? তিনি তার 12 জন ডাক্তার নিয়োগ করেছিলেন, যে 12 জন ডাক্তার তাকে চেক আপ করত প্রত্যেক দিন, কোথায় তার কোনো রোগ সৃষ্টি হয় কিনা। কিন্তু তিনি বাঁচলেন কয় বছর? 50 বছর। 150 বছর বাঁচার সংকল্প নিয়ে তিনি 12 জন ডাক্তার নিয়োগ করেছিলেন, কিন্তু ডাক্তারগণ তাকে 50 বছরের উপরে বাঁচাতে পারল না। ঠিক তদ্রূপ ভাবে আমরা যতদিন বাঁচতে চাই, বাঁচানোর মালিক মাত্র একজন, তিনি হচ্ছেন আমার ভগবান। আমরা কায়দা কৌশল ডাক্তার পরামর্শ করে সাময়িক একটু আরোগ্য লাভ করতে পারে, কিন্তু বেঁচে যেতে পারবো না। যার জন্যে আমাদেরকে আজ প্রস্তুত হতে হবে, এই জন্য যে ভগবানের সমক্ষ নির্ভর। ভগবান গীতায় বলছেন, অর্জুন মন্মনা ভব মজ্জাধি, মন্মনস্করু মজ্জাধি। অর্জুন, তুমি আমাকে ছাড়া আর কাউকে তোমার হৃদয়ে স্থান দিও না। অর্জুন, আমি তোমার একমাত্র প্রভু,
তোমার চিত্তে আমাকে ছাড়া কাউকে আর পুজো করিও না। কিন্তু আমরা কলিহত জীব, আমরা এক ভগবানের মধ্যে বিশ্বাস রেখে চলতে পারিনি বিদায় আমাদের দুঃখ দুর্গতির অভাব হচ্ছে না। দুঃখ, দুরাচার, পাপ আমাদের চতুর্দিকে আমাদেরকে ধরছে, কারণ আমরা ভগবানের প্রতি বিশ্বাস রেখে চলতে পারিনি। আমাদের বিশ্বাসের অভাব, আমাদের বিশ্বাসের বিরাট ঘাটতি, যারই জন্যে আমাদেরকে বিশ্বাস করতে হবে। যে জিনিসটি বলতে চেয়েছিলাম, এই সনাতন ধর্ম বিবদা বিভক্তি, বহু মত বহু পথে, কিন্তু বহু মত বহু পথ থাকা সত্ত্বেও আমরা যদি সকলে মিলে যদি এখানে জগৎবন্ধুর একটি অনুষ্ঠান হয়, সকলে মিলে যদি যাই, এইখানে দয়াময়ের অনুষ্ঠান হবে, আমরা সকলে মিলে যদি যাই, তাহলে কি আমি জগৎবন্ধুর শিষ্য হয়ে যাব? অনুকূল ঠাকুরের অনুষ্ঠান হবে, আমরা যদি সকলে যাই, আমরা কি সর্বানন্দের শিষ্য? এই জন্য কি আমরা অনুকূল ঠাকুরের শিষ্য হয়ে যাব? যাব, কিন্তু পুরী আনতে পারবো। ওখানে যখন যাব, ওখানে সাধু সন্ন্যাসীরা যা বলবে, ওখান থেকে আমি আমার প্রাপ্য বস্তুটুকে আমি গ্রহণ করব, যা আমার গ্রহণীয় যোগ্য নয় সেখানেই ফেলে দিয়ে আসবো। এইভাবে যদি আমরা সকল সনাতন ধর্মাবলম্বীরা যদি সকল মতপথের অনুষ্ঠানের সময় যদি আমরা জাপিয়ে পড়ি, সকলে যাই, তখন তো আমরা এক ধর্ম হব। মত বহু থাকতে পারে, কিন্তু ধর্ম এক, ধর্ম বহু না। ধর্ম শুধু একটি, তার পরিচয় আমরা সনাতন, তার পরিচয় আমরা বৈদিক, তার পরিচয় আমরা হিন্দু। এইখান থেকে আমরা যেন বিবুধা সৃষ্টি না করি। যে যে মতে আছে, তুমি আমার ভাই কারণ তুমি হিন্দু, তুমি আমার ভাই, তুমি যে পথই গ্রহণ করিয়াছ, যে মতই গ্রহণ করিয়াছ, তুমি আমার ভাই কারণ তুমি সনাতন। এই ভূত যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকতে পারবো না। থাকবো, বেঁচে থাকবো তেলাপোকার মতো। এই তেলাপোকার মতো বেঁচে থাকার তো কোনো অর্থ হয় না। অতএব আমাদেরকে বাঁচার মতো বাঁচতে হবে। সমবেত সুধী মণ্ডলী, একলব্য সবাই জানেন সেই কথাগুলি, আপনাদের জানা কথাগুলিই আপনাদেরকে শুধু জানাচ্ছি। একলব্যর নাম সকলে শুনেছেন। তার গুরুদেবের নাম দ্রোণাচার্য। গুরুদেব শিষ্য করেনি, দীক্ষা দেয়নি, অস্ত্রবিদ্যা শেখায়নি, তারপরও তিনি একলব্যর কাছ থেকে দক্ষিণা গ্রহণ করেছেন। কি দক্ষিণা? সামান্য দক্ষিণা নয়, 100 টাকা আর 50 টাকা নয়। দক্ষিণা চাইলেন গুরুদেব, তোমার বৃদ্ধাঙ্গুলিটা কেটে আমাকে দক্ষিণা দাও। একলব্য বিন্দু মাত্র তার মধ্যে কোনো প্রশ্ন জাগালো না। গুরুদেব আমাকে সুতপুত্র হিসাবে ঘৃণা করেছে, গুরুদেব আমাকে দীক্ষা প্রদান করেনি, অস্ত্রবিদ্যা শেখায়নি, গুরুদেব আমাকে ঘৃণা করেছেন, স্থান দেয়নি, এইসব প্রশ্ন একলব্যর মধ্যে ছিল না। দক্ষিণা চাওয়ার সঙ্গে সঙ্গেই তার বৃদ্ধাঙ্গুলিটা কেটে গুরুদেবের পদতলে দক্ষিণা দিয়ে দিলেন। আমরা এই ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও আমরা আমাদের গুরুদেবের জন্যে আমরা কি করি? নিজেকে প্রশ্ন করুন। আমরা এমুক ধর্মের অনুসারী। তরুণী সেনের নাম শুনেছেন? তরুণী সেন বিভীষণের পুত্র। রাবণ বললেন, সকল যুদ্ধ শেষ হয়ে গেছে, তরুণী তুমি যুদ্ধে যেতে হবে। বললেন, আমি যাব না। কেন? আমার বাবা ওপক্ষে চলে গেছে, আমার মা আপনার গৃহে বন্দী, আমি যদি মরে যাই বা চলে যাই আমার মার কি গতি হবে? তাই আমার মাকে আমি দেখতে হবে, তাই আমি যুদ্ধে যাব না। রাবণ বললেন, তুমি যদি যুদ্ধে না যাও, তোমার মা এখন বন্দী সসম্মানে, কিন্তু তোমার মাকে দিয়ে আমার গৃহে আমি দাসীর কাজ করাবো। এখন তুমি কি যুদ্ধে যাবে নাকি তোমার মাকে তুমি দাসী বানাবে?
তরুণ সেন বললেন, আমি মরে যাব, আমি প্রাণ দেব, তবু আমার মাকে আমি কারো গৃহের দাসী বানাবো না। বানাইনি। মাকে গিয়ে বললেন, মা আমাকে সাজিয়ে দাও, আমি যুদ্ধে যাব, আর আমাকে তুমি আশীর্বাদ করে দাও। সেদিন সেই তরুণী সেনকে মা আশীর্বাদ করলো কি করে জানেন? সমস্ত শরীর মা চুমু খেতে আরম্ভ করলেন। চুমু খেয়ে খেয়ে তাকে আশীর্বাদ করে দিলেন। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছে রাম, স্বয়ং শ্রী রাম যুদ্ধ করছেন, কিন্তু তরুণী সেনকে মারতে পারছে না। বিভীষণ বললেন, প্রভু এই ছেলে তো এমনিতেই মরবে না, তাকে আপনি তার গলায় আপনি তীরবিদ্ধ করুন, তারপরে সে মরে যাবে। বললেন, তুমি আমাকে আগে বলো, এই ছেলেকে আমি গলায় তীরবিদ্ধ কেন করব? বিভীষণ বললেন, প্রভু ওর মা ওকে এমনভাবে আশীর্বাদ করেছেন, সমস্ত শরীর তাকে চুমু খেয়ে আশীর্বাদ করলেন, কিন্তু মাথাটা নুইয়ে রাখিছিল বিদায় তার মা তাকে গলায় চুমু খায়নি, যার জন্য এই জায়গাটা মার আশীর্বাদ থেকে বঞ্চিত। অতএব এইখানেই আপনি তীরবিদ্ধ করতে পারবেন। যেই কথা সেই কাজ। তদু অনুযায়ী রাম ধনুর্বাণ ছেড়ে দিল। পুত্র চটপট করতে করতে মরে গেল। যেই মাত্র মরে গেল, বিভীষণ কাঁদতে আরম্ভ করলেন এমনভাবে পাগলের মতো। রাম বললেন, বিভীষণ তুমি তো আমাকে এই ছেলেকে মারার জন্য বুদ্ধি প্রদান করেছ, কিন্তু এখন তুমি আবার কাঁদছো কেন? প্রভু গো, আমি আপনাকে বুদ্ধি দিয়েছিলাম এই জন্যে, আমার পুত্র যদি আপনার হাতে মৃত্যুবরণ করে আমার পুত্র স্বর্গে গমন করবে, এই জন্য বুদ্ধি দিয়েছিলাম। আর এখন কাঁদছি এই জন্য, এই ছেলেটি প্রভু আমার সন্তান। মাতৃ ইজ্জত রক্ষা করার জন্যে, মাকে দাসত্ব থেকে রক্ষা করার জন্যে এই ছেলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এখন আমরা চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, অঢাল সম্পত্তির মালিক হয়েছি, কিন্তু এখন মাতৃপিতৃ পরিচয় দিতে আমার লজ্জা হয়। আমরা অনেক বড় ধার্মিক হয়েছি, মার হাতে খাই না। আমরা অনেক বড় ধার্মিক হয়েছি, পিতার হাতে খাই না। আমরা অনেক বড় ধার্মিক হয়েছি, মাতৃপিতৃ পরিচয় দিতে দ্বিধাবোধ করি। আমরা অনেক বড় ধার্মিক হয়েছি, মাকে দিয়ে পরের বাড়িতে কাজ করাই, বাবাকে দিয়ে পরের বাড়িতে কাজ করাই। মা এবং বাবা না খেয়ে ঘরে মরে, আর আমি জপমালা নিয়ে খালি হরিনাম জপ করি। এই হচ্ছে আমাদের ধর্ম। অথচ এই বিভীষণের ধর্ম, এই তরুণী সেনের ধর্ম আমরা পালন করছি, তাদের আচরণগুলিকে আমরা গ্রহণ করছি না। এই হচ্ছে আমাদের দুর্বলতা। কিছুক্ষণ আগে আমাদের সঞ্চালক বলছিলেন যে আমরা যতই ডাকি আমাদের ছেলেগুলি ধর্ম করে না। তারা যেন নেশা নিয়ে, মদ নিয়ে, গাঁজা নিয়ে, মোবাইল নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু তারা ধর্ম করে না। জানেন, মোবাইল যিনি তৈরি করেছেন তিনি একটি আক্ষেপ করে একটি কথা বলেছেন, এখানে আছে অনেকেই জানে। তিনি বলছেন, আমি যদি জানতাম কোনো মোবাইল নিয়ে কোনো ছেলে বা কোনো মেয়ে যদি দৈনিক 6 ঘন্টা সময় কাটায়, আমি মোবাইল তৈরি করতাম না। যিনি মোবাইল তৈরি করেছেন তিনি বলছেন আক্ষেপ করে যে আমি যদি জানতাম যে মোবাইল নিয়ে কোনো মানুষ 6 ঘন্টা সময় ব্যয় করবে, আমি মোবাইল তৈরি করতাম না। আমরা হচ্ছি সে। অতএব এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, আমরা চাকরি নিয়ে ব্যস্ত, সব কিছু নিয়ে ব্যস্ত। মা এবং বাবাকে আমাদের দেখার সময় নাই। তারা বিভিন্ন কত কষ্ট করে, বুড়ো মানুষ এক মুঠো খাওয়ার, ভগবানকে ডাকা যার কাজ ছিল, সে ভ্যান গাড়ি চালায়, সে মাছ বিক্রি করে, সে অটো চালায়, সে বিভিন্ন পরিশ্রমের কাজ করে। আবার আমরা ধর্ম করি। লজ্জা হওয়া উচিত। আমাদের ভাগবতে বলছেন, মাতৃদেব ভব পিতৃদেব ভব। তোমার মাতা পিতা, তোমার শ্বশুর শাশুড়ি, তোমার সাক্ষাৎ ঈশ্বর ঈশ্বরী, তাদের সেবাকে প্রসহন করে। তাদের সেবাকে বাদ দিয়ে ভগবানের সেবা কখনো হতে পারে না। এই কথাগুলি আমাদের গুরুদেবেরা, আমাদের কর্তারা, আমাদের সমাজপতিরা আমাদের ছেলেগুলিকে বলে না বিদায় তারা আজ এই কাজে আচ্ছন্ন হয়ে গেছে।
যে কথাটি বলতে চেয়েছিলাম যে আজকে আমাদের যুবক ছেলেরা ধর্মের প্রতি আকর্ষণ হয় না। কেন হয় না? আজকে এই গ্রামে অনেক হিন্দু লোকের বসবাস। যদি একটি ঘর থেকে যদি অর্ধজন আসতো, একজন না অর্ধজন আসতো, এই আঙ্গিনায় জায়গা হওয়ার কথা না? আসবে না। বলে হরিওমের অনুষ্ঠান এই জন্য না, না, যে নিজের মাকে ভালোবাসে না সে অন্যের মাকেও ভালোবাসতে জানে না। যে আসে না তার নিজের গুরুদেবের অনুষ্ঠান হলেও আসে না, তার নৈতিক দুর্বলতা। তার গুরুদেব আসলেও সে আসে না, কারণ সে ধর্ম করে না। ধর্ম তার মা এবং বাবা তাকে শিখায়নি। যদি মা বাবা ধর্ম শিখাইতো, প্রাণের টানে হলো মাইকের আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে সে আসতো। কোন গুরুদেবের অনুষ্ঠান? এটা না। পিপাসিত কাক, পিপাসিত পাখি সে জলের বিচার করে না, খালের জল না বিলের জল। পিপাসা হওয়ার সঙ্গে সঙ্গে সে জল পান করে। যে ভক্ত, তার কাছে কোনো বিচার থাকে না, তিনি সর্বদাই সব সময় খালি ভগবানের নাম খুঁজে। কে করে এটা বিষয় না, ভগবানের নাম হচ্ছে কিনা এটা হচ্ছে তার কাজ। যার জন্যে তারা ধর্ম করতে রাজি না। বাবা ছেলের সম্মুখে বিড়ি টানবে, বাবা ছেলের সম্মুখে মদ খাবে, বাবা ছেলের সম্মুখে গাঁজা খাবে, ছেলে খাবে না কেন? মা মেয়ের সম্মুখে মোবাইল টিপবে, ছেলের সম্মুখে মোবাইল টিপবে, ছেলে টিপবে না কেন? অর্থাৎ মা এবং বাবাই তো ভালো না, তো ছেলে ভালো হবে কি করে? মা এবং বাবা যদি ছেলে এবং মেয়ের সম্মুখে যদি মোবাইল টিপে, সন্তান কি না টিপে পারে? সন্তান কি না দেখে পারে? পারে না। যার জন্য দেখ দেখ শিক্ষা। মা এবং বাবা যে কর্ম করেছে সেই কর্ম ছেলে মেয়েরা শিখেছে। মা এবং বাবা যদি ধর্মকর্ম করত, ছেলে মেয়েও ধর্মকর্ম করে, তারা ধার্মিক হতো। অতএব কোন ফল পচে না? ফরমালিন দিলেও কিন্তু ফল পচে। এখন বলুন তো দেখি কোন ফল পচে না? একজনও বলবেন না। কর্মফল পচে না। অনাদিকাল আগ থেকে এই ফল গাছে ধরেছে, এখনো পর্যন্ত পচে নাই। যেই যেই কর্ম করবেন, অজ্ঞাত সারে হোক জ্ঞাত সারে হোক, আপনাকে এই ফল ভোগ করতেই হবে। কারণ আপনার কর্ম আপনাকে ভোগ করতে হবে। আপনি কত সুন্দর মানুষ, ছেলেটা রাতে সিগারেটটা দিয়ে বলছেন তোর মার কাছ থেকে ধরাই নিয়া। ছেলে তো নিয়ে গিয়েছে চুলার কাছে, মাও ধরাই দিছে, এখন তো নিভে যাচ্ছে, তাই একটা টান দিয়ে। কিরে তুই ধরে নিয়ে আসছিস? বাবা টান দিছে, কই ভালো করছিস। কারণ টান না দিলে তো ধরতো না। শিখাইছে কে? চারজন পাঁচজন বন্ধু নিয়া বাবা জুয়া খেলতে বসছে, ছেলেকে বলছে সিগারেটের প্যাকেট বাজাতে নিয়া। ছেলে তো দেখছে বাবা কি করে, এখানে দিয়ে মোনাজাত করতেছে। ছেলে দেখেছে, ও ছেলে গিয়ে বাড়িতে কাগজ নিয়ে খেলে, সিগারেটের ফুটকি টানে, বাবাও তো টানে। নৈতিকতা যদি বাবার না থাকে, সন্তানের কখনো থাকবে না। আপনার বাবাকে যদি আপনি ভাত না দেন, সম্মান না করেন, ভক্তি শ্রদ্ধা না করেন, আপনার সন্তান করবে না। কারণ আপনি শিখাননি। দৃষ্টান্তের যে শক্তি, কর্মের সেই শক্তি না। এই কর্ম করে আপনাকে দৃষ্টান্ত প্রদর্শন করতে হবে। আপনার সন্তানের সম্মুখে আপনার মাকে আপনি প্রণাম করুন, বাবাকে প্রণাম করুন। বাবা মানেই তাদের ছবিটাকে প্রণাম করুন। সন্তান যখন দেখবে আমার বাবা, আমার ঠাকুর মা, আমার ঠাকুর দিদির ছবিতে প্রণাম করছে, আপনার ছেলে মেয়ে আপনাকে প্রণাম না করে পারবে না, করতেই হবে। এটা হচ্ছে জাগতিক শিক্ষা। যেই গৃহের মধ্যে সুখ নাই, শান্তি নাই, আগুন আর আগুন, এই গৃহে ধর্ম হবে কি করে? যেই গৃহের মধ্যে অভাব আর অভাব, খাবার নাই দাবার নাই, এই গৃহে হরির নাম হবে কি করে? কারণ অভাবীর তো স্বভাব নষ্ট। এখন এই ঘরে ধর্ম করবেন কি করে? যারই জন্যে আপনাকে আগে স্বাবলম্বী হতে হবে। আমার গুরুদেব সে কথাগুলি বললেন। ব্রহ্মচর্য, উপাসনা, স্বাবলম্বন, জগৎ কল্যাণ, অভিক্ষা, এইসব কিছু তোমার মধ্যে প্রতিষ্ঠিত করো। সুখ কিভাবে যে আসবে তুমি নিজেই টের পাবে না। অতএব এই সুখের জন্যে আমাকেই একটু কাঁদতে হবে। কিছুক্ষণ আগে যেই ছেলেটি বক্তব্য দিয়েছিলেন, হৃদয় ঘোষ, এই ছেলেটি
সরকারি চাকরি করে। সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটি উপসহকারী পদকে সে প্রাপ্ত হয়েছে। কেন হয়েছে? তার কর্মফল, কাজ করেছে। অলস না, সে কাজ করতে জানে। এই কাজের প্রতিদান সে পুরাটা ডিস্ট্রিক্টের মধ্যে সে একটি প্রদান হয়েছে। কারণ এটা হচ্ছে তার কর্মফল। যে কোনো কর্ম আমি করি সেই ফলটা আমাকে ভোগ করতে হবে। আমি কিছুক্ষণ আগে আদা খেয়েছি, এখন আমার মুখে কি রসুনের গন্ধ করবে? আদার গন্ধই করবে। ঠিক তদ্রূপভাবে আপনি যে কর্মটা করবেন, আপনার সেই কর্মের ফল আপনাকেই ভুগতে হবে, অন্য কেউ না। আশ্চর্য! জগাই মাধাই, অশ্বত্থামা এরা ব্রাহ্মণের সন্তান ছিল। বৈশিষ্ট্য পতিতালয়ের সন্তান ছিল, কিন্তু তারা কি ধার্মিক হয় নাই? ব্রাহ্মণ জগাই মাধাই, গৌরাঙ্গ মহাপ্রভু তাদেরকে উদ্ধার করে নাই? অশ্বত্থামা ব্রাহ্মণ পুত্র হয়ে আবার সেই ক্ষত্রিয় পুত্র দ্রৌপদীর পঞ্চপাণ্ডবের পঞ্চপুত্রের মুন্ডু কেটে এনেছিল, তারপরেও কি উদ্ধার হয় নাই? এই যে বৈশিষ্ট্যমণি পতিতালয়ের সন্তান, তারপরও সে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন রাজা দশরথের গুরুদেব ছিলেন। কেন ছিলেন? তার সাধনা। আমরা কে কোন গোত্রে জন্মগ্রহণ করেছি, কে কোন বাড়ির জন্মগ্রহণ করেছি, এইটি বিষয় না। বিষয় হচ্ছে আমাকে সাধনা করতে হবে। আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ বললেন, কিন্তু হেনে মানবতা বিনা সাধনায় ত্রিভুবন মাঝে কেহ কবু নাহি পায়। শীতের খাতা একজনকে আরেকজন দেই না, পরীক্ষার ঘরের কলম একজন আরেকজনকে দেই না, বৃষ্টির দিনের ছাতা একজন আরেকজনকে দেই না। কিন্তু যদি সাধনার গুণ থাকতো, বাড়ি পর্যন্ত ভগবানকে দান করে দিত। যদি সাধনার গুণ থাকতো, সন্তান ভগবানকে দিয়ে দিত। যদি সাধনার গুণ থাকতো, নিজের জীবনকে ভগবানের নামে উৎসর্গ করত। এই হচ্ছে ভগবানের কথা। সাধনা ছাড়া কোনো কিছুই আমাদের মধ্যে আসবে না। সমবেত সুধী মণ্ডলী, আমরা শুনি কর্ণের কথা। কর্ণের মাত্র একটি পুত্র ছিল, এই পুত্রের নাম হচ্ছে বিষকেতু। দরিদ্র ব্রাহ্মণ রূপে নারায়ণ তার গৃহে এসেছে। এসে বললেন, কর্ণ, আমি তোমার গৃহে সেবা করতে চাই। দাতা কর্ণ তিনি বললেন, নাই সর্বনাশ, এই ব্রাহ্মণ সেবা যদি আমি না করাই আমার তো মহাপাপ হবে, আমি অবশ্যই সেবা করাবো। কর্তা, আমি সেবা করবো। হ্যাঁ, তুমি যে সেবা করবে, আমি কিন্তু নরমাংস ছাড়া সেবা করব না। আরে কি বলেন, মানুষের মাংস আমি তোমাকে কোথায় থেকে দেব? ঠিক আছে, দেখি কোথাও পাই কিনা। না না, কোথায় তুমি পাবে কিনা সেই মাংস না, তোমার পুত্র বেশকিতুর মাংস দিয়ে আমাকে সেবা করাতে হবে। কর্ণ রাজি হয়ে গেল, কর্ণের স্ত্রী রাজি হয়ে গেল। কিন্তু স্ত্রী কান্না করছে, কারণ মা তো পুত্রের জন্য কান্না করবি। কান্না করছেন, সেই কান্না শুনে পুত্র রাস্তায় খেলা করছিল। এসে বললেন, মা তুমি কান্না করছো কেন? বললেন, বাবা, সেই ব্রাহ্মণ বলছে তোমাকে শিরুচ্ছেদ করে তোমার মাংস দিয়ে ব্রাহ্মণকে সেবা করাতে হবে। আমরা কি এটা পারি? মা বলো কি? আমি যদি ব্রাহ্মণ সেবায় লাগি আর তোমরা যদি সেই সেবার গুণে স্বর্গে আহরণ করো, এতে তো আমিও লাভবান। অতএব আমাকে চোখটি বাঁধো, বেঁধে আমাকে শিরুচ্ছেদ করে বলি দাও, বলে দিয়ে আমার মাংস দিয়ে তুমি ব্রাহ্মণকে সেবা করাও। আপনার পুত্র আমার পুত্র, এভাবে কি রাজি হবে? একটা নলিপু দোকান থেকে কিনে দেন, এটা হাততে ছাড়ে না। একটা চিপসের প্যাকেট কিনে দেন, এটা সে কাউকে দেবে না। কারণ বিষয় ও বাসনার মধ্যে তার জন্ম, যার জন্য বিষয়ের প্রতি তার এত আকর্ষণ। কিন্তু এই ছেলেটা দিতে রাজি না, কিন্তু বিষয় কিন্তু রাজি হয়ে গেলেন। কারণ ওই দাতা কর্ণ সে ছিল সাধক, সাধকের সন্তান, জন্মসূত্রেই সাধক হয়ে গেছে, যারই জন্যে মৃত্যুর জন্য সে তৈয়ার। কিন্তু আমার সন্তান, আপনার সন্তান সেটি না। এই ছিল সন্তানের গুণ। আর পিতার কি গুণ? একটি সন্তান বুড়ো হলে কে খাওয়াবে?
বৃদ্ধ হলে কে দেখবে, এই চিন্তা না করে নারায়ণের সেবা করলেন। নারায়ণ সেবা করতে বসলেন, তো নারায়ণ বললেন, কর্ণ, তুমি তোমার পুত্রকে বলি দিয়ে তুমি আমাকে সেবা করালে, আমি সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি। অতএব তুমি একটা কাজ করো না। কি করব? রাস্তায় গিয়ে দেখো তোমার পুত্র খেলা করছে, তাকে নিয়ে আসো, আমরা একসঙ্গে খাই। আরে কি বলেন আপনি? আমার পুত্রকে তো বলে দিয়েছি, সেই মাংস দিয়ে আপনাকে আমি আহার দিচ্ছি, এখন পুত্র আসবে কোত্থেকে? আর তুমি গিয়ে দেখো না। রাস্তায় গিয়ে দেখে পুত্র খেলা করছে, পুত্রকে নিয়ে এসে আর সেই গরিব দরিদ্র ব্রাহ্মণকে পেল না। এই হচ্ছে সনাতন ধর্ম। এই ধর্মটা তো আমাদের ছেলে মেয়েদেরকে এই কথাগুলি বোঝাতে হবে। বোঝাবে কে? বোঝানোর কেউ না, বোঝানোর সময় নাই। বুঝাবে কে? যার জন্যে আমাদের ছেলে মেয়েগুলি সনাতন ধর্মকে বুঝে না, জানে না। যার জন্যে সারা দিন সে খেয়েছে কি? কাঁচা কাঁচা পেয়ারা গাছতে পেরে। কাঁচা পেয়ারা কি স্বাদ? ভালো না, স্বাদ নাই। আর গাছের পেয়ারা স্বাদ নাই। যেই মাত্র খালি ব্রাহ্মণ বেরিয়ে গেল, ডাকাতে গেল, গিয়ে দেখলো পাকনা আপেল, কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতেও সুন্দর, রসে ভরা, ফরমালিন যে ভিতরে আছে এটা কিন্তু সে জানে না। এই আপেল খেতে আরম্ভ করলো, ধর্মান্তরিত হয়ে গেল। বুঝেছেন কথাটা? এইখান থেকে বাঁচাতে হলে আপনার ছেলেকে, আপনার মেয়েকে আমাদের নিজ ধর্ম তাকে অবশ্যই অবশ্যই শিখাতে হবে। সমবেত সুধী মণ্ডলী, অনেক রাত্র হয়ে গেল, শেষ করে দেব। ভগবান শ্রীকৃষ্ণ অন্তিম দশা তিনি চলে যাবেন। চলে যাওয়ার আগে কি করলেন জানেন? অর্জুনকে খবর পাঠালেন, অর্জুন তুমি আসো। সেই হস্তিনাপুর থেকে সেই দ্বারকার কাছে চলে আসলো। অর্জুনকে বললেন, অর্জুন তুমি আমার 3টি কথা রক্ষা করবে। আমি যখন চলে যাব তুমি 3টি কথা রক্ষা করবে। আমার পৃথিবীতে তুমি ছাড়া এই বিশ্বাসভাজন আর কেউ নেই। আমি কারো কাছে সেই 3টি কথা বলতে পারবো না। অতএব তোমাকে বলবো, তুমি আমার সেই 3টি কথা তুমি রক্ষা করবে। এখন বললেন, বলুন। প্রথম কথা হলো, আমি যখন মরে যাব তুমি আমার মুখাগ্নিটা করিবে। দ্বিতীয় কথা হলো, আমি যখন মরে যাব মরার সঙ্গে সঙ্গে তুমি দৌড়ে সেই দ্বারকায় চলে যাবে, কারণ দ্বারকা তখন জলের নিচে চলে যাবে। তাই দ্বারকাবাসীর সবাইকে তুমি এখান থেকে সরিয়ে দেবে। আমি যখন মরে যাব আমার পুত্ররা, আমার বংশরা, তারা সেই গান্ধারীর অভিশাপ প্রাপ্ত হয়ে আমি এসেছি, আমার বংশ বিলুপ্ত হয়ে যাবে। অতএব তুমি আমার বংশের শ্রাদ্ধ কার্যটুকু তোমার নিজ হস্তে করিও। আচ্ছা বলুন তো দেখি, ভগবান শ্রীকৃষ্ণের কি আর কেউ আপন ছিল না? অর্জুনকে কেন ডাকলো? অর্জুনকে ডাকলো এই জন্যেই, অর্জুন তার বিশ্বাসভাজন ভক্ত, প্রিয় প্রার্থ। আমি আশ্চর্য হয়ে যাই আমার যখন কোনো ভক্ত বলে এমুক প্রিয় ভক্ত, আমার যখন কোনো ভক্ত বলে এমুক প্রিয় ভক্ত। আরে বাবা, কেউকে তো কিছু বলে কেউ কার প্রিয় করতে পারে না, কর্ম তাকে প্রিয় করিয়ে দেয়। একজনের 5টা ছেলে থাকে, একটা ছেলে প্রিয় থাকে, থাকে না? একজনের 5টা মেয়ে থাকে, একটা মেয়ে তার প্রিয় থাকে। একজনের 5টা মেয়ের জামাই থাকে, একটা মেয়ের জামাইকে তার ছেলে মনে করে, কারণ তার কর্ম থাকে কাছে নিয়ে দেয়। অতএব আজকের কথা হলো একটি শুধু, আমরা যেন কোনোভাবেই এই কর্মফল থেকে আমরা বঞ্চিত না হব না। অতএব কর্মটা যদি ভালো করি আমি কর্মফল ভোগ করব। অতএব আপনাদের সকলের নিকট আমার একটাই আবেদন, আমি আশুগঞ্জ অজাচক আশ্রম থেকে এসেছি। আমার গুরুদেব, আমি বুক ভরে বলি, আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব স্বরূপানন্দের যেই কথাগুলি আপনার ভালো লাগে আপনি প্রাণ ভরে গ্রহণ করবেন, শিষ্য হতে হবে না। যেই কথাগুলি আপনার ভালো লাগে না সেই কথাগুলি আপনি ত্যাগ করবেন। কিন্তু একটি কথা আপনি গৃহে নেবেন, সেটি হচ্ছে আপনার সন্তান সন্ততিগুলিকে, পুত্রবধূগুলিকে ধার্মিক করবেন। কারণ
ধর্ম ছাড়া আপনি কখনো এই সমাজে বলুন, রাষ্ট্রে বলুন, বিজ্ঞানে বলুন, চাকরিতে বলুন, ব্যবসাতে বলুন, সংসারে বলুন, ধর্ম ছাড়া আপনি টিকে থাকতে পারবেন না। কুরু পাণ্ডবের যুদ্ধ হয়েছে, দুর্যোধন তার মার কাছে গেছে, মাকে গিয়ে বললেন, মা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়ী হতে পারি। মা বললেন, নিঃসংশয় মিথ্যা নয়, যথা ধর্ম তথা জয়। যদি তুমি ধর্ম করো তুমি জয় লাভ করবে, আর যদি তুমি অধর্ম করো তুমি পরাজয় বরণ করবে। অতএব খালি ছেলেকে বললেন না লেখাপড়া করো, লেখাপড়া করো, মানুষ হও, মানুষ হও, চাকরি করো, চাকরি করো, টাকা রোজগার করো, টাকা রোজগার করো, এগুলি বলার আগে তাকে বলুন তুমি ভালো মানুষ হও, ভালো ধার্মিক হও, ভালো করে ধর্ম করো। ধর্ম যে করে তার হাতে যদি ছালি ধরে স্বর্ণ হয়ে যায়। ধর্ম যে করে, ডাক্তার যদি ভালো নাও হয় ঔষধ দিলেই কাজ করবে। ধর্ম যদি করে, সেই মেয়েটা স্বামীর বাড়িতে গেলে স্বামী শ্বশুর তার ভক্ত হয়ে যাবে। ধর্ম যদি করে পাড়া প্রতিবেশী তার অনুগত হয়ে যাবে। ধর্ম যদি করে অর্থনৈতিক কষ্ট বলুন আর যে কষ্টই বলুন আপনাকে রক্ষা করবে। এখন আপনি বলবেন অনেক করিস ধর্ম, কি লাভ হইল? বলবেন না মুখটা বেয়া করে, অনেক করছি, কি পাইছি? তুমি সাঁতার করা করছো, তুমি যে ধর্ম করছো ছাতার ধর্ম করেছো তুমি, তাই তুমি কিছু পাওনি, পাবেও না। আর যা করেছো সব ভুল হয়েছে, এগুলি বৃথা করেছো তুমি। কারণ তুমি আমার ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব গীতাতে বলেছিলেন উদ্ধবকে, উদ্ধব 3 বাড়িতে খাইও না। কোন কোন বাড়িতে? যেই বাড়িতে খাওয়ার পরে খুঁটা দেই এই বাড়িতে আর খাইতে যাইও না। আর যদিও খাও কোনো ফল তার হবে না, তোমার লাভ হলো, কারণ পেটটা পড়ছে। আরেক বাড়িতে খাইও না সেই ব্যক্তি যে ব্যক্তি অত্যন্ত কৃপণ। আরেক বাড়িতে খাইও না যেই ব্যক্তি খাওয়ার সময় থালার দিকে তাকিয়ে থাকে, বেশি খায় না কম খায়। অতএব তুমি ধর্ম সঠিক করো নাই, বিদায় ধর্মের ফল পাও নাই। ধর্ম করতে করতে আমাদের ধর্মের দৃষ্টান্ত, ধর্ম করতে করতে মানুষ ভিখারি হয়ে গেছে, ধর্ম করতে করতে বাড়িঘর বিক্রি করে দিয়েছে, ধর্ম করতে করতে গাছতলাতে বাস হয়েছে, ধর্ম করতে করতে দাসাদি দাস হয়েছে, তারপরে তার ফল পেয়েছে। আর তুমি ওই সকালবেলা বিকালবেলা কিন্তু তিলক করে আর হরি কথা একটু কইছিল না কইছিল, ফল পাইছি দেখছি। এই হচ্ছে আমাদের দুরবস্থার কারণ। কারণ আমরা মুখের ট্যাক্স দেই না, মুখে আমরা কি বলি কি করি আমরা সেসব বুঝি না ভালো করে। যার দরুন আপনি অর্থ কষ্ট, ধর্ম কষ্ট, বাড়ির কষ্ট, ঘরের কষ্ট, চাকরি কষ্ট, সকল কষ্ট সেই আপনার কপালে ভগবান ঢেলে দিয়েছে। কারণ আপনি যা চাইছেন ভগবান আপনাকে তা দিয়েছেন। অতএব আজ থেকে একটু মনে করবেন ভগবানের নাম করুণাময়, ভগবানের নাম দয়াময়, ভগবানের নাম কি? হরি। হরি শব্দের অর্থ হচ্ছে আহরণ করা। আপনার পাপ আপনার পুণ্য ভগবান আহরণ করে। ভগবান নাম দয়াময়, আপনাকে তিনি দয়া করে। ভগবানের নাম করুণাময়, আপনাকে তিনি করুণা করে। কিন্তু আপনি তো ভগবানের করুণা করবার আগেই তো আপনি ছুটে যান। করুণা করবে কি করে? দেখবেন তো মন্দিরের সম্মুখে আসে কি করে জানেন? জুতাটার উপরে ফাড়া রাখে, আরে হ্যাঁ করে না? এটা কি প্রণাম করে? এটা প্রণাম হয়? হয় না। আর কয়েকটা অপদার্থ আছে, হাত দেয়, তার এক হাত দেয় ভগবান খাই লাইতেছে, এইগুলি করে। আর কয়েকটা আছে কি করে দেখবেন, মন্দিরের সামনে আইব, সেটা ভগবান ঘুমাইছে জাগা, ভগবান ঘুম তুলছে রাত 3টা বাজে আর এসে 9টা বাজে জাগাইতো জাগা। ধর্মটা কি সেটাই বুঝে না, সে ধর্ম করে, সে ফল পাবে কি করে? অতএব না, প্রণাম করতে হবে। 2টা প্রণামের আইটেম, একটা ষষ্ঠাঙ্গে একটা অষ্টাঙ্গে। এই 2 প্রকার প্রণাম ছাড়া কোনো প্রণাম নাই। হাত জোর করে কোনো প্রণাম হয় না, দাঁড়িয়ে কোনো প্রণাম হয় না, ভূমিষ্ঠে মাটিতে গড়িয়ে প্রণাম করতে হবে। দোলাই গড়া করি গড়ি ভগবানকে সন্তুষ্ট করা হয় যায় না, আর তিনি রাস্তার থেকে ভক্তি করে ভগবানকে পায়। এই হলো তার দুঃখের কারণ। তার দোকানদারি জায়গা,
মন্দিরে একটু ঢুকবে, গেট দিয়ে ঢুকবে, একটু এসে প্রণাম করবে, এই সময় নাই তার হাতে। দোকানদারি জায়গা গিয়া দেখছে কি, দোকান থেকে তাড়াতাড়ি করে দেখেছে মাথাটা তো গরম, গিয়া সেরা 10 টাকার পোটলা 20 টাকা দিয়ে দিছে। আরে কি করলাম, ওই প্রণাম যে করছে না, এই ফাফে কিন্তু 10 টাকা বেশি গেছে। সে বুঝতেই পারে না আমার এটা কেন হইল, আমার ছেলেটা কেন এমন করলো, আমার কোন পাপের ফল। এইটা যার অভিজ্ঞতা নাই, সে জানে না, সে ধর্ম করবে কি করে। আমাদেরকে, আমাদের ছেলে মেয়েগুলিকে এই জিনিসগুলি আগে বোঝাতে হবে। মন্দিরে আপনি কেন আসবেন, মন্দিরে আপনি আসার কারণ কি? শুধু একটি কারণ, সেই কারণটা হচ্ছে মন্দিরে যদি আসি, মন্দিরের মধ্যে যে ভগবান আছে তিনি আমার দুঃখ ভার গ্রহণ করে। আপনি দেখবেন তো প্রত্যেক দিন যদি একটি দোকানে গিয়ে আপনি বসেন বা একটা বাড়িতে গিয়ে বসেন, দেখবেন তো একদিন যদি না যান আপনার ভালো লাগে না, এমন হয় না? আপনার ভালো লাগে না, এখানে যেতে ইচ্ছে করে। কেন? আপনি তো প্রত্যেক দিন এখানে গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে, কিন্তু একদিন না গেলে ভালো লাগে না। ঠিক তদ্রূপভাবে মন্দিরে যদি আপনি প্রত্যেক দিন এসে সময় কাটান, সকাল বিকাল প্রত্যেক দিন যদি আপনি আসেন, মৃত্যুর পরে আপনার আত্মাটা সে মন্দিরে চলে আসবে। তখন শ্রীহরি সে মন্দিরে, এই যে হরি আহরণ করে, সে আত্মাটাকে শ্রীহরি আহরণ করবে, তার সদ্গতি হয়ে গেল। আর যদি মন্দিরে না আসে, ওই ঘরে বসে থাকেন, বাড়িতে থাকেন, তখন ভূতপ্রেত হয়ে আপনার বাড়ি চতুর্দিকে ঘুরে, ভূত আর প্রেত হয়ে জন্ম জন্মান্তর সে ঘুরতে থাকবে, মুক্তি তার কখনো হবে না। আপনি বলবেন ঘরে তো ভগবানের ডাকি, মন্দিরে যাবো কি করতাম? আরে বাবা, ঘরে যদি সব হইতো মন্দির করলেন কেন? মন্দির ভেঙে ফেলেন না, ঘর দিয়ে সব কিছু হয় না। ঘরে তো ডাকবেনি, কিন্তু মন্দিরে আমাকে যেতে হবে, মন্দিরমুখী করতে হবে। যেই ছেলেটা বাড়িতে বসে লেখাপড়া করে, স্কুলে যায় না, পরীক্ষা দিতে পারে, সার্টিফিকেট তার কপালে নাই। অতএব আমাদেরকে সর্বান্তকরণে ধর্ম করতে হবে, মনের সঙ্গে যুক্ত করে, মনের সন্তুষ্ট চিত্তে। ভগবান গীতায় বলছেন তুমি নিষ্কাম কর্ম করো, কোনো কিছু না চাহিয়া ভগবানের কাজ করো এবং তুমি ভগবানকে ডাকো। আর আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ বললেন তুমি জগতের মঙ্গল কামনা করো, ওম জগন মঙ্গলুহং ভবামি। তুমি যখন জগতের সকলের মঙ্গল প্রার্থনা করবে, তুমিও জগতের একজন, তখন তোমারও মঙ্গল আপনিতেই হবে। সবার দুঃখ নিজের বুকে বুঝতে যেদিন পারবে ভাই, জানবে সেদিন নিজের দুঃখ দূর হতে আর দেরি নাই। কিন্তু আমরা এই জগৎ মঙ্গল কামনা করি না, খালি নিজের প্রার্থনা করি, অন্যের অমঙ্গল সাধনা করি। আর গীতা বলছেন ভগবান নিষ্কাম কর্ম করো। আর আমাদের মধ্যে যত চাহিদা, গীতা পাঠ করাইছি, ঘরটা নতুন ঘর বানছি, গীতা পাঠ করামো যদি ছেলেটা বিদেশ যাইতে পারে, গীতা দান করুম যদি ছেলেটা চাকরি বেতন পাই, যত চাহিদা যত লোভ আমরা করে করে গীতা পাঠ করি, গীতা পূজা করি, যার দরুন আমাদের পূজা যাই করি না করি আমাদেরকে ঊর্ধ্বমুখী না করে নিম্নমুখী করে। সমবেত সুধী মণ্ডলী, যেই কথাগুলি বলিলাম আপনাদের সব কথা মনোভূত নাও হতে পারে, যেই কথাগুলি মনোভূত হয়েছে আপনারা গ্রহণ করবেন, আর যেটি ভালো হয়নি সেটি আপনাদের সন্তান নাই পরিত্যাগ করবেন। এবং আজকে যে অনুষ্ঠানটা হলো আমাদের সবুজ সহ এখানে যারা শিষ্য ভক্ত আছে তারা অনুষ্ঠানটা করেছে, আপনাদের এখানে এসেছেন বিদায় অনুষ্ঠানটা সুন্দর হয়েছে। পরবর্তীতে যখন অনুষ্ঠান হবে আপনারা সকলের সদল বলে আসবেন, স্বরূপানন্দের হরিওমের শিষ্য হতে হবে, এই কথা নিয়ে আমরা এখানে আসিনি। আমার গুরুদেব বললেন আমি শিষ্য চাই না সাধক চাই, আমি দল চাই না বল চাই, আমি শক্তি চাই না ভক্তি চাই। আমাদের লক্ষ্য যদি একটা অনুকূল ঠাকুরের শিষ্য যদি আমার কথা শুনে অনুকূল ঠাকুরের প্রতি ভক্তি বাড়ে, একটা জগৎবন্ধুর শিষ্য আমার কথা শুনে যদি ঠাকুরের প্রতি ভক্তি বাড়ে, একটা দয়াময়ের শিষ্য যদি আমার কথা শুনে দয়াময়ের প্রতি ভক্তি বাড়ে, এটাই আমাদের লাভ। এই লাভের জন্যই মন থেকে বলছি, মুখ থেকে না, মন থেকে বলছি, সাধক হোক, ভক্ত হোক, ভক্তি হোক, এ হোক আমাদের সংকল্প। সবাইকে প্রণাম।